আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনটা যেন নিজের মতো করে চলছে না? কিছু ঘটনা, কিছু মানুষ, কিছু কষ্ট আপনি চাইলেও এড়াতে পারেন না। গীতায় একে বলা হয়েছে প্রারব্ধ, অতীত কর্মের সেই অংশ যা এই জন্মে আপনাকে ভোগ করতেই হবে। তাই আপনি ভাবেন, আমি এটা চাইনি, তবু এটা কেন হলো? কারণ আপনি শুধু কর্তা নন, আপনি ভোগীও। কিন্তু এখানেই থেমে গেলে ভুল হবে, কারণ উপনিষদ বলছে আপনি শুধু ভোগী নন, আপনি সাক্ষীও। একটি গভীর সত্য বুঝুন, আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা প্রারব্ধ, কিন্তু আপনি যেভাবে সেটাকে দেখছেন সেটাই আপনার চেতনা। আর এই চেতনা বদলানোর পথটাই সাধনা। আমরা এতদিন কি ভেবেছি? পূজা মানে মন্দিরে যাওয়া, ধূপ, ফুল, প্রসাদ। কিন্তু সত্যিই কি তাই? শাস্ত্র বলছে পূজা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কিন্তু এই 3টে আলাদা আচরণ নয়, এগুলো আপনার মনেরই 3টে অবস্থা। আপনি যদি শান্ত, ভক্তিময় হন, আপনার পূজা সাত্ত্বিক। আপনি যদি কিছু পাওয়ার জন্য পূজা করেন, সেটা রাজসিক। আর যদি অজ্ঞান, আসক্তি, ভোগের মধ্যে থাকেন, সেটা তামসিক। অর্থাৎ আপনি যেমন, আপনার পূজাও ঠিক তেমন। এবং এই আপনি আসলে কে? আপনার মন। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী বলছে, মনই সব তৈরি করে, মনই দুঃখ দেয়, মনই ভোগ করায়। তাই ঠাকুর বলেছেন, নাম ভিন্ন মনের বৃত্তি যাহা হয়, সকলই দক্ষযোগ্য। অর্থাৎ নাম ছাড়া আপনি যা করছেন সবই একদিন ভেঙে যাবে, কারণ সেখানে অহংকার আছে, আসক্তি আছে, অস্থিরতা আছে। ঠিক যেমন দক্ষযজ্ঞে সব ছিল, কিন্তু শিব ছিলেন না, তাই সব ধ্বংস হয়ে গেল। ঠিক তেমনি আপনার জীবনে যতই অর্জন হোক, যতই জ্ঞান হোক, যতই পূজা হোক, যদি নাম না থাকে, ভেতরে শান্তি আসবে না। এখন প্রশ্ন, নাম কি? শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, নাম আর নামই অভেদ। অর্থাৎ নাম আর ঈশ্বর আলাদা নন। আপনি যখন নাম নিচ্ছেন, আপনি শব্দ বলছেন না, আপনি ঈশ্বরের সাথেই যুক্ত হচ্ছেন। তাই নাম করার কোনো জটিল নিয়ম নেই। আপনি যাকে ভালোবাসেন তার নাম নিন। কেউ যদি রামকে ভালোবাসেন, জয় শ্রীরাম, রাম রাম। কেউ যদি হনুমানজিকে ভালোবাসেন, বলুন জয় হনুমানজি। কেউ যদি শিবকে ভালোবাসেন, বলুন ওং নমঃ শিবায়। কেউ যদি মা কালীর ভক্ত হন, বলতে পারেন জয় মা কালী। এখানে নাম আলাদা নয়, অনুভূতিটাই আসল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেভাবে আমাকে ডাকে আমি সেভাবেই তার কাছে আসি। অর্থাৎ পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা নাম করি, কিন্তু মন অন্য জায়গায় থাকে। আমরা জপ করি, কিন্তু ভেতরে বিশ্বাস থাকে না, তাই ফল আসে না। ঠাকুর তাই বলছেন, বিশ্বাস করে নাম ধরে পড়ে থাকো। এই পড়ে থাকাটাই সবচেয়ে বড় জিনিস। মন বসছে না, তবুও নাম। কষ্ট হচ্ছে, তবুও নাম। প্রারব্ধ আঘাত করছে, তবুও নাম। কারণ আপনি মনকে ঠিক করবেন না, নাম মনকে ঠিক করবে। ধীরে ধীরে মন শান্ত হবে, দৃষ্টি বদলাবে, আপনি ভোগী থেকে সাক্ষী হবেন। এই মুহূর্তেই আত্মজ্ঞান শুরু হয়। আত্মজ্ঞান মানে নতুন কিছু পাওয়া নয়, নিজের আসল পরিচয় মনে পড়া। আপনি দেহ নন, আপনি মন নন, আপনি কষ্ট নন, আপনি সেই যে সব কিছু দেখছে। উপনিষদ এটাকেই বলছে চৈতন্য, আত্মা, ব্রহ্ম। এবং নামই সেই সেতু যা আপনাকে সেইখানে নিয়ে যায়। শেষে একটা গভীর কথা, আপনার প্রারব্ধ চলবে, সুখ আসবে, দুঃখ আসবে,
জীবন চলবে, কিন্তু আপনি কি ভেঙে পড়বেন নাকি স্থির থাকবেন এটা এখনো আপনার হাতে। পথ একটাই, নাম, বিশ্বাস, ধৈর্য। কারণ সব কিছু চলে যাবে কিন্তু নাম থাকবে। আর আপনি যদি সত্যিই নামকে জোর করে শক্ত করে ধরে রাখেন তাহলে আপনি ইতিমধ্যেই তাঁর কাছেই আছেন। জয় শ্রীরাম, জয় গোবিন্দ।